হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে সকাল 8:30। সকাল সকাল একটু স্নান সেরে নিলাম। এবার এখানে একটু ঠাকুর প্রণামটাও সেরে নিলাম। এবার আমার গোপাল বাবু রেডি হয়ে গেছে, ওনাকে একটু সেবা দিয়ে নিলাম। গোপাল সোনার একটু আরতি করে নিচ্ছি, তারপর একটু রেডি হয়ে নেব। আমরা যাব আজকে হচ্ছে মাসির বাড়িতে। মাসির বাড়িতে আজকে কালী পুজো আছে, বাড়ির সবারই নিমন্ত্রণ। আমি একটু আগে যাব, সকাল সকাল মাসির বাড়িতে একটু তাড়াতাড়ি আসতে। আর মা সবাই আছে, মা বাবা আমার দিদি সবাই একটু সন্ধ্যের দিকে যাবে। আমি বলি তাহলে আমি একটু চলেই যাই তাড়াতাড়ি, চলুন একটু খেয়ে নিই। আমি যখন যাব বলেছি, এই যে আমার ভাগনা বাবু বসে পড়েছেন খেতে, বললো আমিও যাবো মাম্মাম তোমার সাথে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। আমার সাথে ও চলে যাবে মাসির বাড়িতে আগে, আর ওর মা আমার মা সবাই যাবে বিকেলে। ও বললো চলো সকাল সকাল। আমি বললাম ঠিক আছে তাহলে একটু খেয়ে নিয়ে চলে যাই সকাল সকাল। চলো তাহলে আমিও একটু খেয়ে নিই এখানে, নিয়ে তারপর রেডি হয়ে নেব। এই যে খেতে খেতে ভিডিও বানাচ্ছি বলে হাসছে একজন, হাসতে হাসতে আর ফ্রেমের বাইরে বেরিয়ে যায়। আমি বললাম ফ্রেমের দিকে আয়, আবার আসলো, খালি হাসছে আর বেরিয়ে। এই যে আমার গোপাল সোনাও রেডি হয়ে গেছে, আমরা দুজন যাচ্ছি। গোপাল সোনাও বললো আমিও যাব। আমি বললাম ঠিক আছে চলো, গোপালকেও তাহলে নিয়ে যাওয়া যাক। চলো তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি। এই আমরা বেরিয়ে পড়ছি মাসির বাড়ির দিকে। আর এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে একজন রেডি হয়ে গেছে, ভাগনা আমার পিছনে বসে পড়লো, চলে যাবে। আর গোপাল সোনা আমার সামনে আছে। আমরা চলো এবার বেরিয়ে পড়ি, তাহলে মাসির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা। এই যে এসে পড়েছি মাসির বাড়ি। মাসির বাড়ির সামনে একটা শীতলা মন্দির আছে, দেখুন মায়ের রূপ কি সুন্দর লাগছে মাকে। চলুন তাহলে মাসির বাড়ির দিকে এবারে যাওয়া যাক। এই যে ডান দিকে দেখছেন, এইটাই আমার মাসির বাড়ি। এই যে আগে চলতে শুরু করলো একজন। চলো তাহলে যাওয়া যাক ভেতরে। ভিতরে গিয়ে তারপর দেখা হচ্ছে। এই যে এইটা আমার মেসো, মেসোর সাথে ও এরকম খালি থাকবে। এইটা হলো আমার মাসির ঠাকুর ঘর। এখানে দেখুন ঠাকুরগুলো কি সুন্দর লাগছে। সকাল সকাল মাসির পুজো হয়ে গেছে। এই যে মা লক্ষ্মী, গোপাল, রাধাকৃষ্ণ। এই যে আমার গোপাল বাবু এখানে বসে পড়েছে, সেজেগুলি এখানে বসে পড়েছে। এটা আমার মাসির নিচের ঘর, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে এসে বসে পড়েছে আমার ভাইয়ের সাথে। আমার ভাগনা ফোন দেখতে শুরু করে দিয়েছে। ওর ওই কাজ, দুজনে থাকবে, খালি ফোন দেখবে আর খেলবে। ওই জন্য আমার মাসির বাড়িতে আসার জন্য খুব আনন্দ হয়। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই যেখানে কালী পুজো হবে সেইখানটা কিভাবে সাজানো হয়েছে। এটা একটা সাইডের আলাদা ঘর, এই ঘরের মধ্যেই কালী পুজোটা হবে। আলাদাভাবে সাজানো হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। দেখুন কেমন লাগছে, ভালো লাগছে। আমি বসে পড়েছি এখানে আলপনা দিতে। মাসি বললো বাবু একটু আলপনাটা দিয়ে দিত, আর আমার তো খুব ভালো লাগে আলপনা দিতে, তাই আমি এখানে আলপনা দিতে শুরু করেছি। প্রথমে এই সামনেটা দেব, তারপর বাইরে একটা জায়গায় একটু আলপনা করতে হবে, যেখানে মাকে প্রথম এনে বরণ করা হবে। তাই জন্য আগে বাইরে এখানে দিয়ে নিচ্ছি, তারপর বাইরেটা একটু আলপনা দিয়ে নেব। দেখুন তো কেমন লাগছে। এখন একটু ভিজে আছে বলে বোঝা যাচ্ছে না, একটু খড়ি মাটি দিয়ে আলপনাটা করছি তো, ভিজে বলে বোঝা যাচ্ছে না। সকালে এখানটা ভালোভাবে বোঝা যাবে কীভাবে কী ডিজাইনটা হয়েছে। এখানে নানা রকম জোগাড়, বরণহালি সাজানো হয়েছে, ফল, সবজি, মালা, ফুল, দশকর্মা, অনেক কিছু জোগাড় করে রাখা হয়েছে। এবার এখানে আমাদের ভোগ রান্না শুরু হয়েছে মায়ের জন্য। 5 রকম ভাজা, শাক ভাজা, লুচি, পায়েস, সুজি,
তারপর খিচুড়ি সব কিছু রান্না হবে মায়ের জন্য। আস্তে আস্তে সবে শুরু হয়েছে, সব কিছু রেডি করে রাখা হবে। তারপর সন্ধ্যা হলে মাকে আনতে যাওয়া হবে, তারপর মাকে এনে মায়ের পুজো স্টার্ট হবে। সারা রাত ধরে মায়ের পুজো হবে। দেখুন, চলুন বাইরে যে আলপনাটা করেছি দেখাই কেমন লাগছে। এটাও ভিজে আছে, তবু বোঝা যাচ্ছে অল্প অল্প ডিজাইনটা। দেখুন তো কেমন লাগছে। চলুন ভিতরটা আর একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে একটু আলপনা করে দিয়েছিলাম, এবার ভেতরে আলপনাটা শুকিয়ে গেছে। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে। এটা এবারে শুকিয়ে গিয়ে পুরো বোঝা যাচ্ছে আলপনাটা, তখন ভিজে ছিল বলে বোঝা যাচ্ছিল না। এই যে এখানে গাড়ি এসে গেছে, এবার আমরা মাকে আনতে যাব এই গাড়িতে করেই। এই গাড়িতে করে আমরা এবারে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি মাকে আনার উদ্দেশ্যে। ওই বাড়ি থেকে অনেকটাই দূরে, মোটামুটি যেতে গাড়িতে ওই আধা ঘন্টার মতো টাইম লাগবে। ওই জন্য সন্ধে হওয়ার মুখে আমরা বেরিয়েছি, যাতে ওখানে যেতে যেতে সন্ধে হয়ে যায়। তারপরে মাকে আনার সময়, মাকে তো আর দিনের আলোতে আনা যায় না, সেই জন্য সন্ধে হওয়ার পর মাকে ওখান থেকে নিয়ে আসবো। এবারে আমরা চললাম গন্তব্যর দিকে আস্তে আস্তে। এই যে আমরা মাকে নিয়ে চলে এসেছি। ওখানে যে গিয়ে আর ভিডিও করতে আমি ভুলে গেছি। এখানে মাকে নিয়ে আমরা চলে এসেছি। এবারে আমরা মাকে না গাড়ি থেকে নামাবো, নামিয়ে একটু হেঁটে নিয়ে যেতে হবে, কারণ সরু রাস্তা তো, গাড়িটা আর ঢুকবে না। সেই জন্য মাকে নামিয়ে নিয়ে যাবো। এখানে মায়ের বরণ চলছে, বরণ প্রায় শেষের দিকে। সেই জন্য আমার ভাগনা দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে। ঠান্ডা পড়েছিল ওই দিনকে খুব, বললাম একটু সোয়েটার পর, সোয়েটার না বলে আর কিছুই বললো না। স্টাইল ওই নাকি ওই পাঞ্জাবিটা দেখা যাবে না, ওই যে কুর্তাটা পরেছে বলছে ওটা দেখা যাবে না সোয়েটার পরলে, সবাই খারাপ বলবে বলে সোয়েটার পরলোই না। মাথায় টুপি পরছিল না, জোর করে পরানো হলো। এই মায়ের বরণ হয়ে যাচ্ছে। এবার মাকে নিয়ে আমরা মায়ের স্থানে বসিয়ে দেব, তারপর পুজো শুরু হবে। এই ঢাকের আওয়াজ শুনতে খুব ভালো লাগে আমার। তো ঢাকের আওয়াজ শুনলে একটা আলাদাই জগতে চলে যায়। ঢাকের আওয়াজ একটা আলাদাই ফিলিং। আপনাদের কেমন লাগে ঢাকের আওয়াজ? ঢাকের আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে।
এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে, চলুন আপনাদের দেখাই। দেখুন মাকে মালা ফালা পরিয়ে কত সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? চলুন এবার খাওয়া দাওয়ার পালা। এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ফুলকপির রোস্ট, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওগুলো আর দেখানো হয়নি আপনাদের, প্রথমে এই দুটো দিয়েছিল, এখানেই আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন। এই যে আমার সামনে আমার মা, এই যে দিদা, আর এই যে আমার বোন, আর এটা আমি, আর এই যে আর একটা বোন, ও ক্যামেরাতে মুখ দেখাবে না বলে বন্যা দিয়ে মুখ ঢাকছে। এই আমার বড়, আর ওইটা ছোট। এখন প্রায় রাত 11টা বাজে, আমরা ডিনার কমপ্লিট করে নিলাম। এরপর তো সারাটা রাত এই পুজোর জায়গায় থাকবো, তারপর তো ভোরবেলায় মায়ের ভাসান আছে। এই যে মায়ের এবার এখানে হোমযজ্ঞ শুরু হয়েছে, আর এখানে তারপর 108টা প্রদীপ সাজানো হচ্ছে। যজ্ঞ হয়ে যাওয়ার পর প্রদীপ জ্বালানো হবে, তারপর আরতি হবে, ব্যাস পুজো শেষ হয়ে যাবে। তারপরে মা চলে যাবে আমাদের ছেড়ে, মায়ের বিসর্জন হবে। তখন প্রায় রাত 3:30 বাজে হবে। তখন ঠান্ডাও খুব লাগছে সবার, আমি পিছনের দিকে বসে আছি, আর মায়ের যজ্ঞ চলছে। এই যে এখানে 108টা প্রদীপ জ্বালা হয়ে গেছে মায়ের উদ্দেশ্যে, আমিও জ্বেলেছিলাম কটা, তখন আর ক্লিপ নেওয়া হয়নি। এরপর আরতি হবে, তারপর মায়ের বিসর্জন। এই যে মাকে এবারে বার করে আনা হয়েছে, আলপনায় প্রবেশন করা হয়েছে। মায়ের বিসর্জনের পূর্বে মায়ের বরণ চলছে, তারপর মায়ের মিষ্টি মুখ হবে, তারপর মাকে বিসর্জন দেওয়া হবে। মুকুটটা উল্টো লাগিয়েছে। এখানে কনকাঞ্জলি মায়ের দেওয়া হচ্ছে, তারপর মাকে আমরা তুলে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ঢাকটা বাজা না রে।
এসে গেছি আমরা ঘাটে। এখানে ঘরটাকে ডুবানো হচ্ছে। ঘর ডুবানোর পর তারপর মাকে ভাসান দেওয়া হবে। চলুন, মায়ের এবার ভাসান হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।